বঙ্গবার্তায় বিশেষ বিশেষ খবর। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিন্তু সেই সর্বনাশের থেকে রক্ষা পাওয়ার পথ খুব সহজ নয়, কারণ সহস্র প্রলোভন। যদিও এইসব প্রলোভনকে হেলায় তুচ্ছ করা যায় মানলে পুরুষোত্তমের অনুশাসন। সেই অনুশাসনের পথের সন্ধান পেতে হলে আসতে হবে বীরভূমের নলহাটির কৃষ্ণপুর নবহিমায়তপুরে। আর সেই আত্মকুম্ভে পৌঁছতে একটি কানাকড়িও খরচ করতে হবে না, শুধু আসতে হবে সহজ সরল মন নিয়ে। যোগাযোগ করলেই হবে। আশ্রমমুখী উৎসাহী মানুষদের সব দায়িত্ব যার, শুনে নিন আহ্বান তার। নমস্কার, আমি ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠের চেয়ারপারসন বলছিলাম, বিভাসচন্দ্র অধিকারী, সভাপতি ঋত্বিক। আগামী 4 এবং 5 মার্চ পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব মহামহোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় লক্ষাধিক মানুষের আগমন ঘটবে এবং আমরা সবাইকে জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি যাতে উৎসবে অংশগ্রহণ করতে পারে সবাই। সমস্ত রকম ব্যবস্থাপনা সেগুলো করা হয়েছে। প্রতিবারের মতো এবারও ওষামাঙ্গলিকী, বেদমাঙ্গলিকী, আবির্ভাব লগ্ন ঘোষণা, কৃষ্টি পতাকা উত্তোলন, সঙ্গীতাঞ্জলি, মাতৃ সম্মেলন, যাত্রাগান, তারপর কবিগান, এই সমস্ত রকম উৎসবগুলোই আছে। আর উৎসমুখী চয়নের জন্যেই মানুষ উৎসবে অংশগ্রহণ করে। বিশেষ করে পুরুষোত্তমকে না ধরলে, পুরুষোত্তমের কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে কঞ্জন। পুরুষোত্তমকে না ধরলে এবং পুরুষোত্তমের প্রচারক যারা আছেন, যাজক, অধৈর্য, ঋত্বিক যারা আছেন, তাদেরকে না ধরলে, তাদের কথাবার্তা না শুনলে পুরুষোত্তমকে জানা যায় না। আর আমাদের জীবনের উদ্দেশ্যই ঈশ্বরের মূর্ত প্রতীক যিনি পুরুষোত্তম, তার অনুশাসনকে মেনে চলা। তাই এই অনুশাসন কেমন করে মানব, কেমন করে সেই নিরাকার ঈশ্বরকে আমরা জানব, তার মূর্ত বিগ্রহ তাকে কেমন করে আমার জীবনে আত্মীকরণ করব, প্রতিষ্ঠিত করব, এটা জানানোই এই উৎসবের মূল লক্ষ্য। তাই সবাইকে আমি করজোরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কৃষ্ণপুর নবহিমায়তপুর, বীরভূম, পিন নম্বর 731237, থানা নলহাটি, এই নবহিমায়তপুর আশ্রমে সবাই আসবেন। যদি কোনো অসুবিধা হয় কন্ট্যাক্ট নাম্বার আমরা দিলাম স্ক্রিনে, অবশ্যই ফোন করবেন। আর কাউকে টাকা পয়সা দিয়ে, ভাড়া দিয়ে, কন্ট্যাক্ট করে আশ্রমে আসবেন না। সমস্ত রকম সহযোগিতা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমাদের আশ্রমের তরফ থেকে করা হয়েছে। শুধু আসবেন, অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন, এটুকুই অনুরোধ। জয় গুরু। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।